বাংলাদেশের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর নিয়ম অনুযায়ী লোডের পরিমাণ যদি 50 কিলোওয়াটের বেশি হয় তাহলে 11 কেভি বাই 0.4 কেভির ইনডোর সাবস্টেশন প্রয়োজন। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাল্টি স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং বা বহুতল বিশিষ্ট আবাসিক ভবন, মাল্টি স্টোরেড কমার্শিয়াল বিল্ডিং, মাল্টি স্টোরেড অফিস বিল্ডিং এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সাবস্টেশন বেশি ব্যবহার করা হয়ে থাকে, কারণ এসব জায়গায় লোডের পরিমাণ অনেক বেশি থাকে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে, আর এই ভিডিওতে আমরা ইনডোর সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন জেনে নেওয়া যাক ইনডোর সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা 11 কেভি বাই 0.4 কেভি ইনডোর স্টেপ ডাউন সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো এটা নিয়ে কথা বলার আগে একটু বলে নেই যে এটা যেহেতু আমার বানানো একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, দেখা যাচ্ছে যে প্রোটেকশনের দিক দিয়ে, কারণ হচ্ছে একটা সাবস্টেশনে বিভিন্ন ধরনের প্রোটেকশনের বিষয় থাকে, তো দেখা যাচ্ছে যে অমিল থাকতেই পারে। তো আমি শুধু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, এর বেশি কিছু নয়। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো 11 কেভি সাপ্লাই আমরা আমাদের সাবস্টেশনে নিব, বা আমাদের যে বিল্ডিংটা থাকবে সেই বিল্ডিং এ আমরা যেহেতু সাবস্টেশনের জন্য সাপ্লাই নিব, তো সেটা আমাদের ডাইরেক্ট 11 কেভি পোল থেকে আসবে, ডিস্ট্রিবিউশন পোল থেকে। 11 কেভি ডিস্ট্রিবিউশন পোলের উপরে থাকবে ড্রপ আউট ফিউজ, তারপরে থাকবে একটা 11 কেভি আইসোলেটর, এবং সেখানে থাকবে একটা লাইটনিং অ্যারেস্টার। তো তারপর সেটা একবারে ডাইরেক্ট একটা আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে চলে আসবে আমাদের সাবস্টেশন রুমের মধ্যে। তো এই লাল অংশটুকু এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল। তো আমাদের রুমের মধ্যে যখন আন্ডারগ্রাউন্ড কেবলটা চলে আসলো, তখন সাবস্টেশনের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে মিটারিং ইকুইপমেন্ট। তো মিটারিং ইকুইপমেন্টের জন্য আমাদের অবশ্যই সিটিপিটি ব্যবহার করতে হবে, সেটার জন্য প্যানেল থাকবে, সেই প্যানেলে সিটিপিটির কানেকশন দেওয়া থাকবে এবং সেখানে আমাদের এনার্জি মিটারটা স্থাপন করা থাকবে। তো সিটিপিটি কিভাবে কানেকশন করতে হয় সেটার আমার একটা ভিডিও চ্যানেলে রয়েছে, আই কার্ডের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন খুব সহজে যে সিটিপিটি কিভাবে কানেক্ট করতে হয় সাবস্টেশনে। তারপরে সিটিপিটি দিয়ে মিটারিং ইকুইপমেন্ট যখন পূর্ণ হয়ে গেল বা মিটারিং করা হয়ে গেল, তারপরে সেটা চলে যাবে পরবর্তী ধাপে এইচটি প্রোটেকশানে। এইচটি প্রোটেকশন মূলত হচ্ছে ট্রান্সফরমারের প্রোটেকশন। এইচটি প্রোটেকশানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ভিসিবি, তবে ট্রান্সফরমার 500 কেভি এর অধিক হলে সেক্ষেত্রে ভিসিবি ব্যবহার করা হয়। আর যদি ট্রান্সফরমার 315 থেকে 500 কেভি এর মাঝামাঝি হয়ে থাকে তাহলে এলবিএস ব্যবহার করা হয়, অর্থাৎ লোড ব্রেক সুইচ ব্যবহার করা হয়ে থাকে। তো এইচটি প্রোটেকশন হয়ে গেলেই এইচটি প্রোটেকশনের পরে চলে আসবে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের ইনপুটে থাকবে ডেল্টা কানেকশন, আর সেখানে সাপ্লাই থাকবে আমাদের, যেহেতু পোল থেকে ডাইরেক্ট নিয়ে এসেছি আমরা 11 কেভি, তো 11 কেভি সাপ্লাই, এবং আউটপুট থাকবে স্টারে, যেখানে 4টা পয়েন্ট পেয়ে যাব, 3টা হচ্ছে ফেজ আর একটা নিউট্রাল বা কমন পয়েন্ট পাওয়া যাবে। তো সেখানে আমাদের ভোল্টেজ পাওয়া যাবে 0.4 কেভি বা 400 ভোল্টেজের মতো। তারপরে ট্রান্সফরমার থেকে 400 ভোল্টেজের লাইনটা চলে যাবে এলটি প্রোটেকশানে। এলটি প্রোটেকশন হচ্ছে আমাদের পুরো বিল্ডিং এর প্রোটেকশন। আমাদের বিল্ডিং এ যাবতীয় যে লোডগুলো থাকবে বা আমাদের বিল্ডিং এ যে ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো থাকবে বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে, মানে যাবতীয় লোড সব ইকুইপমেন্টের প্রোটেকশনই হচ্ছে আমাদের এলটি প্রোটেকশন। তো এলটি প্রোটেকশনে সাধারণত সবচাইতে খুব বেশি ব্যবহার করা হয় এমসিসিবি। তো এলটি প্রোটেকশনে এমসিসিবি ব্যবহার করা হবে, আর এলটি প্রোটেকশনের সাথে যুক্ত থাকবে আমাদের পিএফআই প্ল্যান্ট। যদি পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায়, কারণ সেটা আমাদের লোডের উপর ডিপেন্ড করে, আমাদের মোটর জাতীয় যে লোডগুলো থাকে এগুলো যদি বেশি হয় তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর কমে যাবে। আর পাওয়ার ফ্যাক্টর কমে গেলে আমাদের জন্য কি কি সুবিধা অসুবিধা, কেনই বা পাওয়ার ফ্যাক্টর বাড়াতে হয়, আর কেনই বা একটা সাবস্টেশনে এলটি প্রোটেকশনের সাথে আমরা পিএফআই প্যানেল ব্যবহার করব, সেটা সম্পর্কে জানতে আই কার্ডের ভিডিওটি দেখুন। সেই ভিডিওতে আমি পিএফআই প্ল্যান্ট সম্পর্কে, পিএফআই মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সম্পর্কে যাবতীয় আলোচনা করেছি, যে কেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হয় আর ইমপ্রুভ না করলে কি হয়, সব কিছু জানতে পারবেন সেখান থেকে। তো এলটি প্রোটেকশনের পরে আমাদের ওই 400 ভোল্টেজের সাপ্লাইটাই চলে যাবে আমাদের এমডিবিতে বা মেন ডিস্ট্রিবিউশন বোর্ডে। সেখান থেকে আমরা পুরো বিল্ডিংয়ে তারপরে আমরা ডিস্ট্রিবিউট করব। তো এটাই হচ্ছে একটা ইনডোর সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওতে শুধু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে আলোচনা।
তো যদিও আমার চ্যানেলে সিটিআর ফিটির বা মিটারিং ইকুইপমেন্ট প্যানেলের কানেকশানটা আগেই দেখিয়েছি, যে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।